তৃণমূলের অন্দর থেকে এই প্রশ্নগুলো আসছে যে আমরা জানতাম যে দুর্নীতি হচ্ছে এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারাই দুর্নীতিতে জড়িত, কিন্তু দুর্নীতিটা যে এই লেভেল পর্যন্ত গিয়েছে, এই পরিবর্তনটা না হলে এই ছবিগুলো আমরা জানতামও না, দেখতেও পেতাম না। এটা এই বক্তব্যগুলো কিন্তু তৃণমূলের অন্দর থেকে আসছে। আমি তৃণমূলের প্রতিনিধির কাছে যাওয়ার আগে দ্রুত ওফেলিয়া সিনহা। তৃণমূলের লোকেরা এখন বলছে তাদের দল যদি ক্ষমতায় আসতো আজও তারা বলতো খুব ভালো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো আমার মনে হচ্ছে তারা প্রত্যেকে রাত্রিবেলা কে কখন একটা করে রেজিগনেশন লেটার লিখে মাথায় বালিশের তলায় নিয়ে ঘুমোচ্ছেন, সকালে দিয়ে দেবেন, সকালে আবার নতুন খবর, এরম ভয় লাগছে। কারণ এরা প্রত্যেকে আপাত মস্তক চুরিতে একেবারে ডুবে রয়েছেন। এইটা দিনের ডাকাতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, ফাইল একেবারে দিনে ডাকাতি। তার দেখে একেবারে অনুকরণকামী তারা রয়েছে, অনুকরণ প্রিয় যারা রয়েছে, তার চেলা চামুন্ডা নেতারা, তারা দিনে ডাকাতি করতে বেরিয়ে যাচ্ছে। এই দলের মূল ভিত্তি ছিল টাকা, টাকা দিয়ে পদ, পদ মানে ক্ষমতা, ক্ষমতা মানে শাসনকে একেবারে শাসকের হাতে করে নেওয়া, শাসকের আইন পরিচালনা করা। সেইভাবে একেবারে তোলাবাজের সরকারে পরিণত হয়েছিল এই দলটা। আর অনেকেই এটা বলে যে এখন ধরা পড়ছে, এই হচ্ছে কেন, ডিম মারা হচ্ছে। দেখুন, সেটা মানুষ তাদের রাগের যে বহিঃপ্রকাশ সেটা হয়তো করে ফেলছে, সেই উত্তেজনা এখন কমিয়ে আনা ভালো। এই ছবিগুলোকে তো তৃণমূল কংগ্রেসও প্রচারের জন্য হাতিয়ার করতে পারে। হ্যাঁ, প্রচারের জন্য তারা কি করবে না করবে জানি না। তৃণমূল কংগ্রেস বলে কি আদৌ আর কিছু রইল? কোন তৃণমূলের কথা আপনি বলছেন? কালীঘাটের তৃণমূল, দিল্লিতে যারা আঞ্চলিক দলে চলে গেল সেই তৃণমূল, নাকি আবার যারা বলছে নকল হইতে সাবধান, আমরাই আছি এখন নব্য, বি টিম, এ টিম, নতুন টিমের তৃণমূল? মানে এখন তৃণমূল একেবারে তিনটে ভাগে বিভক্ত হয়ে রয়েছে আমরা যা দেখতে পাচ্ছি। আসল তৃণমূলকে, নকল হইতে সাবধান, এই রকম বিষয় যাদের চলছে, গোড়া তৃণমূল যার ছিন্নমূলে পরিণত হয়েছে। দেখুন, একটা বিষয় একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার নয় একাধিকবার বলেছেন যে আইন নিজের হাতে নেবেন না, আইনের ওপর ভরসা রাখুন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রশাসন রয়েছে, সরকার রয়েছে, আইন রয়েছে, তারা সেই ব্যবস্থা করবে। কিন্তু আমার এখানে প্রদীপ্তদার কাছে প্রশ্ন থাকবে যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুণে শেষ করতে পারবেন না, কতবার বলেছেন যে তাদের সরকারের মূল নীতি হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন। আমি বলছি, মুখে জিরো টলারেন্স টু করাপশন বলা হয়েছে, আর করাপশনের একেবারে পাহাড় তৈরি হয়েছিল। প্রদীপ্তদা, আমি আবারও বলছি, আমাকে একটু ব্রেক না দিয়ে কোনোভাবে ডিস্টার্ব না করলে একটু সুবিধা হয়, জাস্ট 30-40 সেকেন্ডে হয়তো বলে দেবো। 2021 সাল অনওয়ার্ডস কোনো বড় কোনো করাপশানের চার্জ তৃণমূলের কাছে নেই, এটা সবাই জানে। 2021 সাল অনওয়ার্ডস যা করাপশান চার্জেস 2020 বা তার আগে, এবং সেই কনটেক্সটে যখন 2020 সালে একটা ঢল নেমেছিল দল পরিবর্তনের, সেখানে বড় নেতারা এরকম করে কাগজ তুলে দেখিয়েছিলেন কোন ব্যাংকে কোথায় কার টাকা রয়েছে, সব তথ্য রয়েছে। আমরা 2016 থেকে 2019 সাল 20 সাল অবধি দেখেছিলাম বিজেপির নেতারা তোমার সামনে বসে বলছে যে 5টা জেলায় কোনো এক নেতা সব থেকে বেশি চাকরি চুরি করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।